গ্রাম বাংলায় পঞ্চানন্দ বা পঞ্চানন নামে একজন প্রসিদ্ধ লৌকিক দেবতা রয়েছেন। তার মঙ্গল কাব্যের নাম হলো পঞ্চানন মঙ্গল বা পাঁচু ঠাকুরের পাঁচালী। কিন্তু এই পাঁচু ঠাকুর ও পঞ্চানন্দ হলেন ভিন্ন দেবতা। পঞ্চানন্দের ধ্যান মন্ত্রে বলা হয়েছে পঞ্চানন মহাদেব্যং রক্তবর্ণ দিগম্বরম। ধ্যান মন্ত্র থেকেই বোঝা যাচ্ছে যে তার গায়ের রং হলো রক্তবর্ণ বা লাল। পঞ্চানন্দের রং, আকৃতি, পূজার ধরন সবকিছুই পাঁচু ঠাকুরের থেকে ভিন্ন। মিল শুধু এইটুকুই যে পাঁচু ঠাকুরও শিশু রক্ষক এবং পঞ্চানন্দ হলেন শিশু রক্ষক। এই পঞ্চানন্দের সহচর বা অনুচর রূপে কোনো কোনো থানে দুটো দেবতা দেখতে পাওয়া যায়। স্থানীয় মানুষজন তাদের বলে খেঁচো ও পেঁচো বা ধনুক টঙ্কা। গ্রামের মানুষজন পঞ্চানন্দের সাথেই তাদেরও পুজো করেন, কিন্তু স্বাধীন দেবতা হিসাবে তাদের নাম কোনো শাস্ত্রেই পাওয়া যায় না। এই পেঁচো ও খেঁচোর আকৃতি হলো একেবারেই কঙ্কালসার, আর সেখানে পাঁচু ঠাকুরের আকৃতি হলো সব জায়গাতেই বলিষ্ঠ। তিনি তার থানেতে স্ত্রীর সাথে কখনো কখনো একাই থাকেন। বাংলার পল্লীবাসীদের মধ্যে অনেকেই মনে করেন যে পাঁচু ঠাকুর হলো একজন অপদেবতা এবং পঞ্চানন্দ হলেন একজন দেবতা। পশ্চিমবঙ্গের মূলত হাওড়া, হুগলি এবং উভয় 24 পরগনা এর পাশাপাশি ভাগীরথীর দুই তীরে এই দেবতার পুজো হয়। মনে করা হয় পেঁচো নামে কোনো এক বৃক্ষবাসী অপদেবতার থেকে তিনি ক্রমে পাঁচু ঠাকুর ও পরবর্তীকালে এই পাঁচু ঠাকুরই হয়েছেন পঞ্চানন্দ ঠাকুর। তবে পঞ্চানন ঠাকুর বর্তমানে শিব রূপে পূজিত হন। আর ওইসব অঞ্চলে ভূতে পাওয়াকে বলা হয় পেঁচোয় পেয়েছে। এখান থেকেই গবেষকরা মনে করেন পেঁচো ঠাকুর কোনো এককালে কোনো একজন অপদেবতা ছিলেন, আর মহাদেবের সাথেও ভূত প্রেত দেখা যায়। তাই পেঁচো ঠাকুর পরবর্তীকালে হয়ে গেছেন শিব ঠাকুরেরই অনুচর এবং বর্তমানে শিব রূপেই তিনি পূজিত হন। এই পঞ্চাননের আবির্ভাব নিয়ে মঙ্গল কাব্যে একটা গল্প রয়েছে। সেই গল্পটি কিছুটা এই রকম। কার্তিকের হাতে পরাজিত হয়ে তারকবীরের উদ্ধারের জন্য দেবতাদের অনুরোধে শিব পঞ্চমুখে গান ধরলেন। সেই বিগলিত সঙ্গীতের ধারা থেকে ব্যাধির অধিদেবতা পঞ্চাননের জন্ম হলো। মর্তে নিজের পুজো পাওয়ার জন্য পঞ্চানন ছদ্মবেশ ধরলেন এবং তিনি উপস্থিত হলেন অবন্তী রাজ্যের রাজসভায়। ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি রাজাকে পরামর্শ দিলেন পঞ্চানন্দের পুজো করার, কিন্তু রাজা ও তার পর্ষদেরা এই কথাটি শোনার পর হেসে কথাটি উড়িয়ে দিলেন। সুতরাং এরপরে পঞ্চাননের প্রতিশোধের পালা শুরু হলো এবং পঞ্চাননের আদেশে সেখানে 64 রকমের রোগ দেখা দিল। প্রথমে রাজা ও তার পর্ষদের হলো, তারপরে রাজার একমাত্র পুত্র মণিময়েরও ওই রোগ ধরল। একমাত্র পুত্রকে ওই রকম রোগগ্রস্ত দেখে রাজরানী পঞ্চানন ঠাকুরের কাছে গেলেন। ব্রাহ্মণ ছদ্মবেশে পঞ্চানন ঠাকুর তখন রাজার পুত্রকে উদ্ধার করলেন এবং স্বপ্নে দেখা দিয়ে মণিময়কে তার পুজো করার আদেশ দিলেন। পুত্রের কথা শুনে মহারাজ পুজোর আয়োজন শুরু করলেন। মনে করা হয় এরপরেই পঞ্চানন ঠাকুরের পুজো সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। যাই হোক, পাঁচু ঠাকুরকে নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, যেটা আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।